আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন, আমাদেরকে সুন্দর একটা দেহ দিয়েছেন। এই দেহকে ঠিক রাখার জন্য, সুস্থ রাখার জন্য খাবারের প্রয়োজন হয়। দুইটা খাবারের প্রয়োজন হয়। এক হলো নিজের শরীরের ক্ষয়কে দূর করার জন্য, আরেকটা হলো নিজের শরীরের মধ্যে যেন রোগ ভাইরাস প্রবেশ না করতে পারে, এই সমস্ত রোগ থেকে বাঁচার জন্য, ওই সুস্থতার জন্য ওই পরিমাণ খাবার গ্রহণ করা, যেটাকে বলা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা। অর্থাৎ একটা হলো নিজের শরীরের ঘাটতিকে পূরণ করা, আরেকটা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা। দুইটা বিষয়। যেরকম আমরা যখন ফজরের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত এই সময়টার মধ্যে কাজ করি, পরিশ্রম করি, দিন মতো যারা রয়েছি, কাজ করার ফলে দেখা যায়, পরিশ্রম করার ফলে দেখা যায় শরীরের মধ্যে একটা ক্ষয় হয়, শরীর থেকে ঘাম ঝরে, শরীরে ক্ষুধা অনুভব হয়। ঠিক যখন আমরা দুপুরের খাবার গ্রহণ করি, তখন এই যে সকাল থেকে দুপুর পর্যন্ত শরীরের মধ্যে একটা ক্ষয় তৈরি হয়েছে, শরীরের মধ্যে একটা ঘাটতি পড়েছে, দুপুরের খাবারের মাধ্যমে ওই ঘাটতিটা কি হয়ে যায়? পূরণ হয়ে যায়। আবার যখন আপনি জোহর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবেন, রাতে যখন আপনি খাবার গ্রহণ করবেন, আপনার শরীরটা সেই খাবারটা গ্রহণ করার মাধ্যমে যে ক্ষয় হয়েছিল সেই ক্ষয়টা পরিপূর্ণ হয়ে যাবে। এটা হলো দৈনন্দিন আমাদের খাবার গ্রহণ করার মাধ্যমে আমরা শরীরের সেই ক্ষয়টাকে দূর করে থাকি। আরেকটা হলো মৌসুমি কিছু ভাইরাস রয়েছে আমাদের শরীরের জন্য, যেটা বিভিন্ন সময়ে, শীতকালে দেখা যায়, শীতের মৌসুমে দেখা যায় সর্দি, ঠান্ডা, কাশি, গলা ব্যথা, বিভিন্ন রকমের রোগ আমাদের শরীরের মধ্যে এসে প্রবেশ করে। আবার দেখা যায় এই রোগগুলাকে, এই মৌসুমী রোগগুলাকে প্রতিরোধ করার জন্য, প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আল্লাহ তাআলা আমাদের শরীরের জন্য আরেকটা প্রতিরোধ ক্ষমতা খাবার তৈরি করে দিয়েছেন। সেটা হলো সেই শীতকালের মৌসুমী ফসল, শীতকালের মৌসুমী ফল। আমরা বলি না যে মৌসুমী ফল খেতে হয়, মৌসুমের সময় আমের সময় আম, জামের সময় জাম, আনারসের সময় আনারস। মৌসুমী ফলগুলো কেন খেতে হয়? ওই মৌসুমের সাথে যে মৌসুমটা এসেছে, গরমের মৌসুম আসুক বা শীতের মৌসুম আসুক, ওই মৌসুমের সাথে সাথে কিছু রোগ ওই মৌসুমটা নিয়ে আসে, যেগুলো আপনার শরীরের মধ্যে ঢুকতে পারে। কিন্তু ওই রোগগুলো কখনোই ঢুকতে পারবে না যদি আপনি ওই মৌসুমের মধ্যে আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দিয়েছেন, যে মৌসুমী ফলগুলো দিয়েছেন, সবজিগুলো দিয়েছেন, এগুলো যদি নিয়মতান্ত্রিকভাবে গ্রহণ করি, তাহলে ওই মৌসুমী রোগ আপনার শরীরে ঢুকতে পারবে না। ওই ফলটা হয়ে যাবে, ওই খাবারটা হয়ে যাবে আপনার শরীরের জন্য ডিফেন্স স্বরূপ বা প্রতিরোধ ক্ষমতা স্বরূপ। মোহতারাম হাজিরিন, এই উদাহরণগুলো দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের ভিতরে যে একটা আত্মা রয়েছে, আমাদের যে দিল রয়েছে, অন্তর রয়েছে, সেই অন্তরের জন্য কিন্তু দৈনিক খাবারের প্রয়োজন হয় এবং মৌসুমী খাবারের প্রয়োজন হয়। দেহের জন্য যেরকম 3 বেলা আমরা খাবার গ্রহণ করি, তার শরীরের সেই দেহের ক্ষয় দূর হয়ে যায়, ঠিক তদ্রূপভাবে এই আত্মার জন্য দৈনিক কিছু খাবার প্রয়োজন রয়েছে। মনের জন্য, দিলের জন্য আত্মার কিছু খাবারের প্রয়োজন রয়েছে। আত্মার খাবার কি? আপনি যখন সকালে ফজরের নামাজ পড়ে জোহর পর্যন্ত এই যে মধ্যবর্তী সময়ের মধ্যে আপনি গুনাহ করবেন, পাপ কাজ করবেন, এতে করে আপনার রূহের মধ্যে কি তৈরি হবে? ক্ষয় তৈরি হবে। যেরকম ভাবে আপনি খাবার গ্রহণ না করার কারণে, পরিশ্রম করার কারণে দেহের মধ্যে আপনার সেই ঘাটতি তৈরি হয়, ক্ষয় তৈরি হয়, ঠিক তদ্রূপভাবে একটা মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার দ্বারা তার সেই আত্মার মধ্যে ক্ষয় তৈরি হয়, আত্মাটা ক্ষয় হয়ে যায়। কিন্তু যখন সে জোহরের নামাজের মধ্যে অংশগ্রহণ করে, জুমার নামাজের মধ্যে অংশগ্রহণ করে, তখন এই যে সকাল থেকে জোহর পর্যন্ত, জুমা পর্যন্ত সেই যে গুনাহগুলো করেছে, জোহরের নামাজের বদৌলতে, জুমার নামাজের বদৌলতে আল্লাহ তাআলা এই মধ্যবর্তী সময়ের গুনাহগুলোকে মাফ করে দেন। আপনি দুপুরের খাবার গ্রহণ করার কারণে যেরকম সকাল থেকে যে ক্ষয়গুলো হয়েছিল, দেহের যেরকম সেই ক্ষয় পরিপূর্ণ হয়ে যায়, দূর হয়ে যায়, ঠিক তদ্রূপভাবে সকাল থেকে আপনি যখন গুনাহ করেছেন, আবার যখন জোহরের নামাজটা করেছেন, সেই জোহরের নামাজের বদৌলতে আল্লাহ আপনার সেই দিলের, আত্মার খোরাকটা, আত্মার সেই ক্ষতিটাকে দূর করে দেন। আবার আপনি যখন জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত এই সময়টার মধ্যে গুনাহ করলেন, আসরের নামাজ পড়লেন, আসরের নামাজের বদৌলতে আল্লাহ তাআলা ওই সময়টার গুনাহগুলোকে আপনাকে এই আসরের নামাজের বদৌলতে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা হলো রূহের, আত্মার দৈনিক খোরাক। আবার এই আত্মার জন্য মৌসুমী কিছু খোরাক রয়েছে, মৌসুমী কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা যেরকম শরীরের জন্য ছিল, বডির জন্য ছিল, ঠিক তদ্রূপভাবে রূহের জন্য, আত্মার জন্য মৌসুমী কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। যেরকম মৌসুমী রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে বলা হয় যে শয়তান, সে হলো আমাদের জন্য ভাইরাস স্বরূপ। সে আমাদেরকে সব সময় গুনাহের মাঝে ডুবিয়ে রাখে। কারণ শয়তান হলো বনি আদমের জন্য চিরশত্রু।
কোনো আদম সন্তানের জন্য কখনো চিরশত্রু হতে পারে না। একসময় শত্রু থাকলে আরেক সময় মিত্রতে পরিণত হয়ে যায়। কিন্তু শয়তান সেই জান্নাত থেকে যখন সে বের হয়েছে তখন থেকে সে ওপেন চ্যালেঞ্জ নিয়ে এসেছে, যেটা প্রতি রাস্তার মোড়ে মোড়ে সে দাঁড়াবে, বনি আদমকে সে পাপ কাজের মধ্যে লিপ্ত করবে এবং আল্লাহ পাক তাকে সে চ্যালেঞ্জ করেছে, আমি এই আদম সন্তানকে পাপ কাজে ডুবিয়ে আমার দলকে ভারী করে আমি তাদেরকে নিয়ে জাহান্নামে প্রবেশ করব। নাউজুবিল্লাহ। সেই শয়তান হলো আমাদের জন্য চিরশত্রু, অর্থাৎ ভাইরাস স্বরূপ, রোগ স্বরূপ। নবীজি বলেন যে এই রোগটাকে দূর করার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য মৌসুমী কিছু ইবাদতের ব্যবস্থা করে রেখেছেন। এই মৌসুমী ইবাদতের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতার মধ্যে যেরকম কিছু খাবার থাকে, দেহের জন্য সেই আত্মার জন্য যেরকম কিছু দেহের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য কিছু খাবার থাকে, আত্মার জন্য আল্লাহ তাআলা এরকম মৌসুমী কিছু ইবাদত রেখেছেন, যে ইবাদতগুলো করার মাধ্যমে আমার আপনার আত্মাটাকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে দেন। এর মধ্যে অন্যতম একটা ইবাদত হলো এই লাইলাতুল নিসফি মিন শাবান বা শাবানের মধ্য রজনী, বা আমরা যেটাকে শবে বরাত বলে থাকি। মোহতারাম হাজরিন, দেহের জন্য যেরকম খাবারের প্রয়োজন হয়, দৈনিক খাবার, মৌসুমী খাবার, ঠিক আমাদের আত্মার জন্য দৈনিক ইবাদত এবং মৌসুমী ইবাদতের প্রয়োজন হয়। দৈনিক ইবাদত তো হলো 5 ওয়াক্ত নামাজ, আর সেই মৌসুমী ইবাদত হলো এরকম শবে বরাত, শবে কদর, সপ্তাহে শুক্রবার দিন, এরকম রমজানের শেষ দশক, এই বিশেষ বিশেষ দিনগুলো হলো আমাদের রুহের মৌসুমী খোরাক। এগুলোকে যদি আমি আপনি গুরুত্ব সহকারে পালন করতে পারি, গুরুত্ব সহকারে সুন্নত মোতাবেক আদায় করতে পারি, তাহলে এই যে সারা বছর যে মৌসুমী সেই আবহাওয়ার কারণে আমার আপনার আত্মার মধ্যে শয়তান যে প্ররোচনা দিয়ে আমাকে আপনাকে গুনাহের মধ্যে লিপ্ত করেছিল, এই রাতগুলার বদৌলতে, এই বিশেষ বিশেষ দিনগুলার বদৌলতে আল্লাহ তাআলা আমার আপনার সারা বছরের গুনাহকে মাফ করে দিন। এরই মধ্যে একটা হলো এই লাইলাতুল নিসফি মিন শাবান বা শাবানের মধ্য রজনী, যাকে বলা হয় শবে বরাত। এই জন্য মোহতারাম হাজরিন, এই যে শবে বরাত আমাদের সামনে আসতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রথম আকাশের মধ্যে চলে আসবে, এসে ডাকতে থাকবে, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা লাহু, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরা লাহু। কে আছো অভাবনতার মধ্যে রয়েছে, কে আছো এরকম রিজিকের জন্য পেরেশানির মধ্যে রয়েছে, কে আছো সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহের মধ্যে নিজের জীবনকে ডুবিয়ে দিয়েছো, আজকে তোমাকে আমি ডাকতেছি, তোমার নাম ধরে ধরে আমি তোমাকে ডাকতেছি, আজকে তুমি আমার কাছে তোমার প্রয়োজনের কথা বলো, তোমার গুনাহ থেকে মাফ চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। আর এরই মধ্যে একটি রাত হলো এই লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাতের এই রজনী। এই রজনীতে আল্লাহ তাআলা আমাদেরকে নাম ধরে ধরে ডাকতে থাকবেন। এই জন্য মোহতারাম হাজরিন, এই মৌসুমী যেরকম দেহের জন্য খোরাকের প্রয়োজন হয়, আমাদের আত্মার জন্য মৌসুমী ইবাদতের প্রয়োজন হয়। এই মৌসুমী ইবাদতের মধ্যে অন্যতম একটি ইবাদতের রাত হলো এই শবে বরাতের রাত।